চলুন গল্পটা শুরু করা যাক প্রফেসর এলরিককে দিয়ে। তো তিনি ছিলেন একজন গ্রেগেরিয়াস মানে খুব মিশুক একজন পণ্ডিত। তিনি একদিন কি করলেন, তার ছাত্রদেরকে ডেকে পাঠালেন একটা রিমোট মানে বেশ ভেতরের দিকে এক পাহাড়ি কুঁড়ে ঘরে। কেন? কারণ সেখানে তিনি একটা অ্যাবস্ট্রুস মানে কিনা খুবই জটিল একটা দর্শন নিয়ে কথা বলতে চেয়েছিলেন। এই গল্পের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের প্রথম ৫টা শব্দ শিখে ফেলব। দেখুন, প্রথমে আছে অ্যাবস্ট্রুস মানে যা বোঝা বেশ কঠিন। এরপর গ্রেগেরিয়াস, ঠিক যেমন আমাদের প্রফেসর মানে মিশুক। তারপর রিমোট, যার অর্থ হল দূরবর্তী। অক্সিলারি মানে সহায়তাকারী। আর সবশেষে ডিলেটান্টে মানে এমন একজন যার কোনো বিষয়ে ভাষা জ্ঞান আছে। চলুন তো দেখি গল্পে এই শব্দগুলো কিভাবে ব্যবহার হলো। তো যা বলছিলাম, সেই ছাত্রদের দলে লিও নামে একজন ছিলেন। তিনি ছিলেন বেশ ইনকুজিটিভ মানে খুব কৌতূহলী, কিন্তু শিল্পের ব্যাপারে একজন ডিলেট্যান্টে মানে তেমন গভীর জ্ঞান ছিল না। তিনি হঠাৎ করে কি করলেন, প্রফেসরের একটা ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র এঁকে ফেললেন। আর সেটা দেখে তো সবার মধ্যে একটা ইন্ডিগনেন্ট মানে কিনা ক্ষোভ মেশানো হাসির রোল পড়ে গেল। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটল, এখান থেকে আমরা আরও কয়েকটা দারুণ শব্দ শিখে নিতে পারি। যেমন ধরুন, ক্যারিকেচার মানে তো বুঝতেই পারছেন, ব্যঙ্গচিত্র। তারপর আছে ইনডিগনেন্ট মানে যখন কোনো অন্যায়ের কারণে রাগ হয় বা খারাপ লাগে। ইনকুইজিটিভ মানে হলো অনুসন্ধিৎসু বা কৌতূহলী। আর লিওর কাজে যেটা ছিল সেটা হলো এফ্রন্ট্রি মানে একেবারে নির্লজ্জ সাহস। আর পুরো পরিবেশটাই তখন একটা লেভিটি মানে হালকা মেজাজে ভরে গিয়েছিল। লিওর কাজে কিন্তু বেশ এফ্রন্ট্রি ছিল, তাই না বলুন? এই ছবিটা কিন্তু দারুণভাবে সেই মুহূর্তটাকে ফুটিয়ে তুলেছে, তাই না? একটা এত গুরুগম্ভীর আলোচনার মাঝে হুট করে এমন একটা ব্যঙ্গচিত্র অবশ্যই লেভিটি বা একটা হালকা ভাব নিয়ে আসে। কিন্তু এরপর প্রফেসর এলরিক কি করলেন, রেগে গেলেন? না, মোটেই না। প্রফেসর এলরিক লিওর এই এফ্রন্ট্রি বা নির্লজ্জ সাহসে একটু রাগ দেখালেন না, বরং তিনি লেভিটি মানে রসিকতা দিয়ে পুরো ঘরকে প্যাসিফাই বা শান্ত করে দিলেন। কিন্তু ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে গেল। ঘরে ঢুকলেন এক ম্যালেভোলেন্ট বা হিংসুটে চেহারার লোক, যিনি এলাকায় একজন রেপ্রোবেট অর্থাৎ নীতিহীন মানুষ হিসেবে পরিচিত। তাহলে চলুন এই পর্বের নতুন শব্দগুলো জেনে নিই। প্যাসিফাই মানে শান্ত করা, ম্যালেভোলেন্ট মানে যার উদ্দেশ্য খারাপ, রেপ্রোবেট একজন নৈতিকভাবে নষ্ট মানুষ, টার্বিড মানে ঘোলাটে বা অস্পষ্ট, আর এনক্রোচ যার মানে হল অনধিকার প্রবেশ করা। খেয়াল করে দেখুন, এই শব্দগুলো কিন্তু গল্পের পরিবেশটাকে একদম বদলে দিচ্ছে। দেখুন, এই ছবিটা দেখলেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা থমথমে হয়ে উঠেছে। ওই মেলেভেলেন্ট লোকটার আগমন যেন সুন্দর পরিবেশটাকে এক মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন করে দিল। ওই লোকটা এসেই শহরের ডিপ্রাভিটি বা নৈতিক অবক্ষয় নিয়ে নানান টার্বিড মানে ঘোলাটে গুজব ছড়ানো শুরু করল। সে আসলে তাদের শান্তিপূর্ণ আলোচনায় এনক্রোচ বা হস্তক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু প্রফেসর এলরিক তার জ্ঞান দিয়ে পুরো ব্যাপারটা মিডিয়েট বা মধ্যস্থতা করে সামলে নিলেন। এই শব্দগুলো মূলত শহরের দুর্নীতিকে ঘিরে, যেমন মিডিয়েট মানে মধ্যস্থতা করা, ডিপ্রাভিটি যার অর্থ নৈতিক অবক্ষয়, ইনডাইটমেন্ট মানে হল আনুষ্ঠানিক অভিযোগ, র্যাম্পেন্ট মানে এমন কিছু যা নিয়ন্ত্রণহীনভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে, আর ফেনিওরিয়াস মানে হল অত্যন্ত দরিদ্র বা কপর্দক্ষশূন্য। ওই আগন্তুক আসলে শহরের মেয়রের বিরুদ্ধে একটা ইনডাইটমেন্ট মানে আনুষ্ঠানিক অভিযোগ এনেছিল। তার কথা হলো, মেয়রের র্যাম্পেন্ট বা লাগামহীন লোভ সাধারণ মানুষকে একেবারে পেনিউরিয়াস বা নিঃস্ব করে ছেড়েছে। এই ছবিটা র্যাম্পেন্ট শব্দটার একটা চমৎকার উদাহরণ, তাই না? জঙ্গলের লতাপাতা যেমন সবকিছুকে নিয়ন্ত্রণহীনভাবে গ্রাস করে, মেয়রের দুর্নীতিও ঠিক সেভাবেই পুরো শহরটাকে গ্রাস করেছিল। কিন্তু এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে প্রফেসর এলরিক কি বললেন? এবার আসা যাক প্রফেসরের জ্ঞানের কথায়। তিনি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেন, যেমন ইনএলেক্টেবল মানে যা ঘটবেই, যা অনিবার্য, প্যারাগন মানে শ্রেষ্ঠত্বের আদর্শ, এন্ডাও মানে কোনো কিছু দান করা বা প্রদান করা, ল্যাটিটিউড মানে কাজ করার বা ভাবার স্বাধীনতা, আর অক্লুড মানে কোনো কিছুকে আটকে দেওয়া বা বাধা দেওয়া।
ছাত্রদের মনে আশা জাগানোর জন্য এলরিক বললেন, ভাগ্য যদি ইনএলেক্টেবল বা অনিবার্য হয়, তারপরও যে কোনো মানুষ একজন প্যারাগন বা গুণের আদর্শ হতে পারে। তিনি মনে করিয়ে দিলেন যে জ্ঞানই মানুষকে তার ভবিষ্যৎ বদলানোর ল্যাটিটিউড বা স্বাধীনতা এন্ডাও করতে পারে, মানে প্রদান করতে পারে। প্যারাগন শব্দটার মানে এই ছবিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। একজন ভালো মানুষ অন্ধকারের মধ্যেও ঠিক এই নিখুঁত হীরাটার মতোই চমকতে থাকেন। প্রফেসর আরেকটা জরুরি কথা বলে সবাইকে সতর্ক করলেন। তিনি বললেন, রাগ যেন চিন্তার পথকে অক্লুড বা আটকে না দেয়, আর কোনো ভ্যাকুয়াস মানে অন্তঃসার শূন্য বা ফাঁকা চিন্তা যেন মনে জায়গা করে নিতে না পারে। আমরা গল্পের একদম শেষে চলে এসেছি, আর সাথে আমাদের শেষ কয়েকটি শব্দ। ভ্যাকুয়াস মানে হল শূন্য বা অর্থহীন। পিকেন্ট মানে মুখরোচক। পেট্রোনাইজ এই শব্দটার দুটো মানে হতে পারে, কাউকে ছোট করে করুণা দেখানো অথবা কোনো কিছুর পৃষ্ঠপোষকতা করা। আর শেষে আছে টার্জেড মানে হল ফাঁপা বা বাগাড়ম্বরপূর্ণ। সব আলোচনার শেষে সবাই মিলে একটা পিকান্ট বা বেশ সুস্বাদু খাবার খেলেন। প্রফেসর এলরিক সেখানে কাউকেই প্যাট্রোনাইজ করেননি, মানে কাউকে ছোট করে দেখেননি। আর গল্পের সারমর্ম হল, মেয়রের বক্তৃতা যতই টার্জিড বা বড় বড় ফাঁপা কথায় ভরা হোক না কেন, সত্য তো একদিন প্রকাশ পাবেই। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের কাজকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমরা এমন আরও শিক্ষামূলক বিষয় নিয়ে আসতে উৎসাহ পাব। আর আজ যে নতুন শব্দগুলো শিখলেন, সেগুলো কতটা মনে আছে তা পরীক্ষা করার জন্য স্ক্রিনে দেখানো এই কিউআর কোডটা স্ক্যান করে কুইজে অংশ নিতে পারেন।